আপনাদের নিয়ে যাই এক শিক্ষাঙ্গনে, ভাঙড় মহাবিদ্যালয়। ভাঙড় কলকাতা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাচীন জনপদ, যার পূবে বিদ্যাধরী নদী, দক্ষিণে সুন্দরী সুন্দরবন। জনশ্রুতি, নদীর পাড় ভাঙা গড়ার মধ্য দিয়ে এই জনপদ গড়ে উঠেছিল বলে এই স্থানের নাম হয় ভাঙড়। দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত এই অঞ্চল মূলত কৃষি প্রধান ও নদীমাতৃক। আজও কৃষিকাজ, ছোট ছোট ব্যবসা আর দোকানপাট চালিয়ে এই অঞ্চলের মানুষ জীবিকা অর্জন করেন। আজ খানিকটা অবস্থার উন্নতি হলেও একসময় এই অঞ্চলের মানুষকে একদিকে দারিদ্র, অন্যদিকে অশিক্ষার বিরুদ্ধে লড়াই করতে হতো। স্কুলে পড়ার সুযোগ থাকলেও এই কিছুদিন আগে পর্যন্ত উচ্চ শিক্ষার কোনো সুযোগ ছিল না এই অঞ্চলে। ফলে স্কুলের গণ্ডি পেরোনোর পর অধিকাংশ ছেলে মেয়েদের লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যেত। 20 শতকের 9-এর দশক। এলাকার সাধারণ মানুষ থেকে ছাত্র, যুবক, সমাজকর্মী থেকে শিক্ষক, ব্যবসায়ী, ডাক্তার সহ বিভিন্ন পেশার মানুষ এগিয়ে এলেন। দাবি তুললেন একটি উচ্চ শিক্ষার অঙ্গন গড়ে তুলতে হবে। 1995 সালের 9 এপ্রিল এলাকার মানুষদের নিয়ে পাকিজা সিনেমা হলে তৈরি হল প্রস্তুতি কমিটি। সদস্যরা ছিলেন যথাক্রমে আব্দুর সত্তার মোল্লা সভাপতি, মোনাজাত আলী দফাদার সম্পাদক, শুকুর আলী তরফদার হিসাবরক্ষক, সুনীল কৃষ্ণ দেবনাথ কোষাধ্যক্ষ, গণেশ পাল, ভূপতি নস্কর, তুষার ঘোষ, সুনীল মণ্ডল, মৃণাল ভট্টাচার্য, সাইদার রহমান, এম.এ. ওয়াহাব, মুশাহক মোল্লা, বাদল জমাদার, খতিব আলী মোল্লা, আফতাবউদ্দিন মোল্লা, নূর ইসলাম মোল্লা। আমরা তো ঠিক করে ফেললাম যে একটা কলেজ করব। বিশেষ করে এখানকার মেয়েদের শিক্ষার দিকে লক্ষ্য রেখেই কলেজটা করা হয়েছিল, যদিও আমরা গার্লস কলেজ নাম দিইনি। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল এবং লক্ষ্যই ছিল যে এখানকার মেয়েরা যাতে কলেজে পড়তে পারে। সিদ্ধান্ত তো হলো, কিন্তু জমি পাওয়া যাবে কোথায়? তখন ওই যে জমিটাতে এখন আমাদের কলেজটা আছে ওটা সেচ দপ্তরের ছিল। তখন আমাদের সেচ মন্ত্রী ছিলেন গণেশচন্দ্র মণ্ডল, উনি গোসবার এমএলএ ছিলেন। উনি খুব তাড়াতাড়ি জমিটা ট্রান্সফার করে দিলেন কলেজের নামে। সে জমিটা পাওয়া গেল। এবারে অর্থ সংগ্রহের প্রশ্ন। এই কলেজে সাধারণ মানুষের অবদান সব থেকে বেশি। যখন কলেজ হবে শোনা গেল সাধারণ মানুষ দুহাত ভরে তারা টাকা পয়সা এখানে দান করেছে। রিক্সাওয়ালা থেকে শুরু করে, বিড়ি শ্রমিক থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, যারা তাদের নিজেদের খাবার বেচে দিয়ে, খাবার আমাদের হাতে তুলে দিয়ে কলেজকে দান করেছিল কলেজ ভিত্তিপ্রস্তর করার জন্য। সেচ দপ্তরে দেওয়া প্রায় 4 একর জমিতে এলাকার মানুষের কাছ থেকে সংগৃহীত অর্থে কলেজ করার স্বপ্ন দেখল সেই সময়ের ভাঙড়বাসী। সমস্ত স্তরের মানুষের সাহায্যে রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল 27 ফেব্রুয়ারি 1997। স্থাপন করলেন আব্দুর রেজ্জাক মোল্লা। 17 জুলাই 1997 তারিখে কলেজের অনুমোদন পাওয়া গেল। 2 অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সুনীল কৃষ্ণ দেবনাথ ও শুকুর আলী তরফদার
মহাবিদ্যালয়ের পঠন পাঠন পরিচালনার দায়িত্বভার গ্রহণ করলেন। এতে সুদক্ষ হাতে পরিচালিত হতো মহাবিদ্যালয়ের প্রথম পর্বের কাজকর্ম। ছেলেদের মেয়েদের ভর্তি শুরু হলো, কিন্তু দেখা গেল মহিলা কলেজ না হলেও মেয়েদের পার্টিসিপেশনটা ছিল খুব বেশি, যেটা আমরা চেয়েছিলাম, এবং আমরা খুবই সন্তুষ্ট ছিলাম যে হ্যাঁ, মেয়েরা ওখান থেকে পড়াশুনো করার সুযোগটা পাক। আমাদের ভাবনা চিন্তার মধ্যে ছিল যে একটা মেয়ে যদি গ্রাজুয়েট হতে পারে তাহলে সে তার বাবার ঘরকে আলো করবে, আর শ্বশুর বাড়িতে গিয়েও সে ঘরটাকেও আলোকিত করবে। সেই জন্যে মেয়েদের লেখাপড়া মানে ডবল বেনিফিট। প্রথম পর্বে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ বিভাগে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ভূগোল, শিক্ষা বিজ্ঞান, অর্থনীতি, অঙ্ক ও কমার্স পড়ানোর অনুমতি পাওয়া গেল। প্রায় ৩২৫ জন ছাত্রছাত্রী নিয়ে ভাঙড় মহাবিদ্যালয় পথ চলতে শুরু করে ১৯৯৭-এর ২২শে সেপ্টেম্বর। এই যে জায়গাটায় কলেজটা হয়ে আছে, এই জায়গাটা এখানে ছিল একটা খালের পাড়। এই যে আপনার কলেজের উত্তর দিকে যে খাল দেখতে পাচ্ছেন, এখানে খালের পাড় ছিল, আর এখানে একটা জলাজমি ছিল, কিছু লোকে চাষ করত। টোটাল ভাঙড়বাসীর সাহায্যে, সে রাজনৈতিক দলমত নির্বিশেষে, এখানে রাজনৈতিক দড়ি টানাটানি ছিল না, তাকে এখান থেকে তুলে দিয়ে তাকে এখানে আমরা একটা চাকরি দিয়েছিলাম এই কলেজের, বোধহয় গ্রুপ ডি, আবুল খয়ের মোল্লা, তাকে আমরা দিয়েছিলাম। যে মাঠটা আজকে আমার কলেজের দেখছি, এই মাঠটাও সেখানে ছিল না, সামান্য ছোট্ট একটা মাঠ ছিল, কলেজে এই খালের পাড় ছিল। এই সব বিষয়ে ভাঙড়ের মানুষ সবার বিন্দু বিন্দু, যেমন বর্ষা দিয়ে সমুদ্র, বৃষ্টি দিয়ে সমুদ্রের সৃষ্টি হয়, এই বিন্দু বিন্দু তাদের সাহায্যের মধ্য দিয়ে আমরা এই কলেজটা, এই এত বড় একটা বিল্ডিংটা তাল গাছের মতো এক পায়ে দাঁড়িয়ে এই জায়গায় এখানে আছে। কাগজে বিজ্ঞাপন দিয়ে ইন্টারভিউ করে অতিথি অধ্যাপক নিয়োগ করা হলো। যোগ দিলেন অধ্যাপক নিরুপম আচার্য, নজমা সুলতানা, অনামিকা দাস, মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ, মোহাম্মদ ঘোষ বাবু, শান্তা সরকার, অপরাজিতা বন্দ্যোপাধ্যায়, মাসুর রহমান, তড়িৎময় ঘোষ, মনিরা বেগম, দীপালি মণ্ডল, সুপ্রিয়া ঘোষ, ঝুমা ব্যানার্জি, জয়দেব বেরা, কণিকা সাহু, তপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এটা শুধু ভাঙড় কলেজ বলে তো শেষ নেই, এত বড়টা অনুন্নয়নের জায়গায় উন্নতির মাপকাঠির একটা সোপান ভাঙড় কলেজ। ভাঙড়ের ইজ্জতের সঙ্গে ভাঙড় কলেজের সম্পর্ক সংস্পৃক্ত হয়েই আছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন আমি আপনাদের এই সামনে এসেছি, তখন কিন্তু আমার সেই শিশু বয়সের কথা মনে পড়ছে। তখন এখানেই ছিল আপনার এই কলেজটার মাঝখানেই ছিল খাল, এবং এই খালে বিরাট বিরাট নৌকো আসতো, সুন্দরবনের কাঠ, গরান কাঠ ইত্যাদি সুন্দর কাঠ থেকে আরম্ভ করে নানাবিধ ব্যাপার স্যাপার থাকতো। আর বৃহস্পতিবার আর রবিবার করে এই ভাঙড়টা গুনগুন করে আওয়াজ হতো, কারণ এই দুটো বার হাটবার এই বিভিন্ন এলাকাতে গরুর গাড়িতে ছেয়ে যেত। একটা প্রচন্ড গ্রামীণ সৌন্দর্য, যা নাকি গ্রামীণ বাংলাকে মানে সুন্দর সৌন্দর্যমণ্ডিত করত, ভাঙড় তার দ্বার উদ্ঘাটন করেছে। বছরখানিক পর প্রথম অধ্যক্ষ নিযুক্ত হলেন ডক্টর প্রদীপ কুমার বসু। তাঁর ওপর ন্যস্ত হল কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার। ছোট্ট একটা ঘরে বসে তিনি তার কাজ করতে লাগলেন। যোগদানের পর কলেজের প্রথম পরিচালন কমিটি গঠিত হল। সভাপতি হলেন আব্দুস সাত্তার মোল্লা। যখন এই কলেজের উপর দিয়ে আমরা যাওয়া আসা করি, সে সময় যে হাজারে হাজারে ছেলে মেয়ে, যারা আমাদের ভাঙড়ের যে ফুলগুলো ঝরে যাচ্ছিল, শুকিয়ে যাচ্ছিল,
তারা আজকে প্রাণবন্তভাবে আজকের সেই ফুল খেলার মতো করে তারা খেলছে, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে এবং আগামী দিনে ভাঙড়ের ভবিষ্যৎ, ভাঙড়ের শিক্ষার ভবিষ্যৎ আরও শক্ত ভিতের উপর দাঁড়াচ্ছে। এইটুকু আমাদের প্রাপ্য। এই প্রাপ্যটা আমাদের কাছে আগামী দিনে, আগামী ভবিষ্যতে আমাদের আশার আলো, ভাঙড়ের আশার আলো হয়ে থাকবে, এইটুকু আমরা আশা করি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে প্রতি 4 বছর অন্তর পরিচালন সমিতি গঠিত হয়েছে। পরবর্তীতে যারা সভাপতির আসন অলঙ্কৃত করেছেন তারা হলেন মানোয়ারা বেগম, মোনাজাত দফাদার, আরাবুল ইসলাম, আব্দুর রেজ্জাক মোল্লা ও কাইজার আহমেদ, যিনি বর্তমান সভাপতি রূপে কাজ করছেন। এই ভাঙড়ের এই যে উন্নয়নটা এখনো যে বেঁচে আছে বা এগোচ্ছে, দ্যাট ইজ সার্টেনলি ডিউ টু দিস কলেজ। সুতরাং এই কলেজটা খালি পড়াশোনার প্রতিষ্ঠান নয়, এই কলেজটা কিন্তু উন্নতিকে হাতিয়ার করেই এগোচ্ছে। সুতরাং শিক্ষার সঙ্গে মানুষের বেঁচে থাকার যে স্বপ্ন, যে সার্থকতা, তা ভাঙড় কলেজকে বহন করতে হবে। কিছুদিনের মধ্যে দাবি উঠল, শুধু সাধারণ বিভাগে পঠন পাঠন নয়, চাই শিক্ষার উৎকর্ষ। সাম্মানিক বিভাগ চালুর প্রচেষ্টা শুরু হলো। 2000-এ এলো ভূগোল বিষয়ে সাম্মানিক পড়ানোর অনুমতি, 2001-এ বাংলা, তারপর ক্রমান্বয়ে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, ইংরেজি, সংস্কৃত, আরবি, অর্থনীতি, অঙ্ক ইত্যাদি বিষয়ে সাম্মানিক পড়ার অনুমোদন পাওয়া গেল। 1997 সালে ভাঙড় মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কলকাতা থেকে 25 কিলোমিটার দূরে ভাঙড় কলেজের 25 কিলোমিটার ব্যাসার্ধে অন্য কোনো কলেজ এই সময় ছিল না। পরবর্তীকালে 2-1টি কলেজ হলেও ভাঙড় মহাবিদ্যালয়ে নানা কারণে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা আসতে শুরু করে এবং ভিড় বাড়তে থাকায় ছাত্র সংখ্যা 5 থেকে 6 হাজারে লাফ দিয়ে ওঠে। ফলে দিবা বিভাগে আলাদা আলাদা করে সেকশন করা হয়, তবুও ছাত্রছাত্রীদের বসতে দেওয়ার মতো কোনো জায়গা ছিল না। তখন পরিচালন সমিতি বিকল্প ব্যবস্থা হিসেবে প্রাতঃ বিভাগের প্রচলন করে এবং সেই সময় প্রাতঃ বিভাগের দায়িত্বভার আমার উপরে এসে পড়ে। তখন আমাদের পূর্ণকালীন কোনো অধ্যক্ষ ছিলেন না। তখন ভারপ্রাপ্ত অধ্যক্ষা ছিলেন শ্রীমতী নন্দা ঘোষ, দর্শন বিভাগের বিভাগীয় প্রধানা। অধ্যক্ষ ডক্টর ননীগোপাল বারিকের পর অধ্যাপিকা লুনা পয়াল ও অধ্যাপিকা নন্দা ঘোষ টিচার ইনচার্জ রূপে দায়িত্ব সামলান। এরপর ডক্টর বীর বিক্রম রায় অধ্যক্ষ রূপে যোগ দেন 24 জুলাই 2015 তারিখে। তাঁর সুযোগ্য নেতৃত্বে কলেজ এগিয়ে চলেছে। এই কলেজটা তৈরি হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এলাকায় যে একটা পড়াশোনা কিন্তু একটা জোয়ার এসেছে। সর্বশিক্ষা অভিযান যেহেতু একটা ফলপ্রসূ একটা কাজ করছে, কিন্তু তার সাথে সাথে ভাঙড়েও যে কলেজে যে মেয়েদের ছেলেদের যে একটা পড়ার যে প্রতিযোগিতা, পড়ার যে জোয়ার, এটা এসেছে। আজকাল দেখতে পাচ্ছি আমরা কোনো মেয়ে কিন্তু সে মাধ্যমিক পড়ার পরে আর যে বিয়ে করার সে টেন্ডেন্সিটা নেই। মা বাবারাও অনেক, অভিভাবকরাও অনেকটা সচেতন হয়েছেন যে মেয়েদের পড়াতে হবে। আগে কি ছিল, ছেলেরা পড়াশোনা করবে, মেয়েরা করবে না, কিন্তু মায়েদের সেই ধারণাটা এখন কেটে গেছে যে মেয়েও যেমন ছিল তেমন মেয়েকেও পুরোপুরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। সেই জন্য আজকের এই চিন্তার ফলে আজকালকার মেয়েরা, আমাদের ভাঙড়ের মেয়েরা যে সুযোগ পাচ্ছে এই ভাঙড় কলেজে, তার ফলে এলাকার কিন্তু শিক্ষার হার অনেক বেড়ে গেছে এবং পরিবেশটাও অনেকটা পাল্টে গেছে। প্রথম থেকে পঠন পাঠনের পাশাপাশি শারীরচর্চা ও সৃজনী শক্তি বাড়ানোর জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হলো। 2015 সালের 24 জুলাই এই কলেজের দায়িত্ব নিয়ে আসার পরে আমার বেশ কিছু জিনিস মনে হলো। তার মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে ভাঙড়ে অনেক কিছু করার আছে। ভাঙড়ের ছেলেমেয়েরা, আমি যেটা দেখলাম, তারা কলকাতার ছেলেমেয়েদের থেকে অনেক বেশি শ্রদ্ধাবনত, তারা অনেক কথা শোনে,
অধ্যাপক অধ্যাপিকাদের শ্রদ্ধা করে, সম্মান করে। এই জায়গাটা থেকে অনেকটা কাঁচা মাটি আমার মনে হলো। সেই জায়গাটা থেকে আমরা তখন থেকে চেষ্টা করলাম ছেলে মেয়েদের নতুন নতুন বিষয় এনে, যেমন এখানে সায়েন্স সেই অর্থে ছিল না, শুধু জিওগ্রাফি ছিল। আমরা সায়েন্সের যে বিষয়গুলো, ম্যাথমেটিক্স ছিল, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে অনার্সের ব্যবস্থা করলাম। আর কিছু বৃত্তিমূলক সাবজেক্ট, তার মধ্যে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সেইটা আমরা এখানে আনলাম যাতে ছাত্রছাত্রীরা নিজেরা কিছু করে নিতে পারে। আজকাল মিডিয়ার যুগ, আমরা সবাই জানি। এছাড়াও আমরা দেখলাম যে এখানে ছেলে মেয়েদের মধ্যে খেলাধুলার একটা প্রবণতা আছে। ওই জন্য আমরা মাঠটাকে নতুন করে তৈরি করলাম। আপনারা দেখেছেন সকলেই হয়তো, একটা গ্যালারি আছে আমার মাঠে, একটা অংশ, সেই গ্যালারিটা ভারী সুন্দর করে আমরা তৈরি করেছি যাতে আমাদের মাঠে যখন খেলাধুলা হয় ছেলেমেয়েরা বসে সেই খেলাধুলাটা উপভোগ করতে পারে। আমাদের স্পোর্টস অ্যাক্টিভিটিস খুব ভালো হয়। সমস্ত দিক থেকে একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট কলেজের আমরা আমাদের অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষাকর্মীদের সহযোগিতায় আমরা করার চেষ্টা করে চলেছি। বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের কলেজে প্রতি বছর হয়ে থাকে এবং এটি একটি সুন্দর প্রোগ্রাম হয় এবং সমস্ত ছাত্রছাত্রী অল অ্যাক্রস তাতে অংশগ্রহণ করে। ফার্স্ট উইক অফ জানুয়ারি এর মধ্যেই আমরা অ্যানুয়াল স্পোর্টস করে নিই কলেজে এবং আমাদের যে সিলেক্টেড প্লেয়াররা থাকে নানা ইভেন্টে, যারা গোল্ড মেডেলিস্ট, তারা চলে যায় ডিস্ট্রিক্ট ইভেন্টে। ডিস্ট্রিক্ট কম্পিটিশনটা স্পন্সার্ড বাই দ্য ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, ডিপিআই। ওখানে গভর্নমেন্ট ফান্ডেড প্রোগ্রাম, ফলে ছাত্ররা এখান থেকে সিলেক্টেড হয়ে তারা ওখানে ডিস্ট্রিক্টে খেলতে যায়। আমাদের এমনও হয়েছে ভাঙড় কলেজ টিম একাধিকবার কিন্তু ডিস্টিংশন পেয়েছে, ফুটবল টিম, এবং অ্যাথলেটিক্সে গোল্ড পেয়েছে এবং রাজ্য স্তরেও আমাদের প্লেয়াররা কিন্তু মেডেল পেয়েছে। ভাঙড় কলেজ নো ডাউট একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট কলেজ অন স্পোর্টিং অ্যাক্টিভিটিস। খেলাধুলা ও শারীরচর্চার পাশাপাশি সমাজ, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকার আছে তো আপনাদের সাথে। নারীদের অধিকার চাই, সারা রাজ্য জুড়ে নারী মুক্তি সভা ডাকা হোক। হ্যাঁ হ্যাঁ। প্রথম পর্বে অনুষ্ঠান হতো ক্লাসরুমে। এখন একটি সুন্দর প্রেক্ষাগৃহ নির্মিত হয়েছে যা ভাঙড় কলেজের গৌরব বৃদ্ধি করেছে। वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि। এর মধ্যে ভাষা দিবস, স্বাধীনতা দিবস, রবীন্দ্র জন্মদিবস, নজরুল জন্মদিবস, নারী দিবস, শিক্ষক দিবস, কন্যাশ্রী দিবস, বসন্ত উৎসব, বৃক্ষরোপণ উৎসব ইত্যাদি বিশেষ গুরুত্ব সহকারে পালিত হয়। প্রিন্সিপাল নিশ্চয়ই সমস্ত কলেজের যে কর্মপদ্ধতি তার পুরোভাগে থাকেন, কিন্তু তাকে সাহায্য করার জন্য এবং নির্দেশ দেওয়ার জন্য কলেজ গভর্নিং বডিও থাকে। কলেজ গভর্নিং বডিতে আপনারা সকলেই জানেন এখন যারা শিক্ষিত এবং রুচিসম্মত মানুষ তাদেরকে দেওয়া হচ্ছে, যেহেতু কলেজ পরিচালনার ক্ষেত্রে তাদেরও একটা বড় ভূমিকা থাকে। তো আমি এখানে এসে যাদের সান্নিধ্যে এসেছি এবং আমার প্রেসিডেন্ট হিসেবে যাদেরকে পেয়েছি, আমাদের আরাবুল ইসলাম মহাশয়, আব্দুল রেজ্জাক মোল্লা মহাশয় এবং বর্তমানে কায়জার আহমেদ মহাশয়, এদের তিনজনের সঙ্গে কাজ করেই আমি
তাদের কাছ থেকে অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। যে সময় আমি এই জিবির মেম্বার ছিলাম বিগত 5 বছরে, সেই সময় আমাদের এই কলেজের প্রিন্সিপাল সাহেব বীর বিক্রম সাহেবের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি। এখন 5 বছর অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে কাজ করব, তো আমাদের পুরনো যে অভিজ্ঞতা রয়েছে কাজ করার ক্ষেত্রে, যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে, তাতে কোনো জায়গায় কোনো সমস্যা হওয়ার জায়গা না, বরঞ্চ আরও আগামী দিনে কাজ করতে বা কিছু এখানে নূতন ভাবনা সৃষ্টি করে গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে কিছু এখানে স্থাপন করার ক্ষেত্রে ওনার এবং আমার মতের অমিল হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। 1999 পদক্ষেপ নামে দেওয়াল পত্রিকা প্রকাশ শুরু হলো। পরে কলেজের বিভিন্ন বিভাগ তাদের নিজেদের দেওয়াল পত্রিকা প্রকাশ করে। বাংলা বিভাগ সাহিত্য দর্পণ, ইংরেজি বিভাগ ফ্যান্টাসিয়া ও লিউপিন, ইতিহাস বিভাগ দিশারি, আরবিক বিভাগ রেনেসাঁ, সংস্কৃত বিভাগ বসুধৈব কুটুম্বকম, শিক্ষা বিভাগ সোপান, দর্শন বিভাগ দর্শয়িতা, ভূগোল বিভাগ দি আর্থ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মিলিয়ন, আর সকালের বিভাগ সুপ্রভাত। শুধু তাই নয়, ছাপার অক্ষরে এরপর প্রকাশিত হয় সৃষ্টি নামে পত্রিকা, যেখানে কলেজের সমস্ত ছাত্র ছাত্রীরা বিভিন্ন বিষয়ে লিখতে আরম্ভ করে। খুব আনন্দের কথা, 2015-এ এক্সেলসিয়ার নামে মাল্টিলিঙ্গুয়াল মাল্টিডিসিপ্লিনারি পত্রিকা প্রকাশিত হতে শুরু করে। পরে 2018 থেকে পিয়ার রিভিউড জার্নাল রূপে এটি আত্মপ্রকাশ করে। আমার অধ্যাপক অধ্যাপিকারা যেভাবে আমার কাঁধে কাঁধ দিয়ে তারা কলেজকে বিভিন্নভাবে সাংস্কৃতিক দিক থেকে, লেখাপড়ার দিক থেকে, খেলাধুলার দিক থেকে কলেজকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছেন, তাতে তাদের কাছেও আমি ঋণী। এবং আমার শিক্ষাকর্মী বন্ধুরা, আমার কলেজের প্রচুর ছাত্র, এত বেশি সংখ্যক ছাত্র বোধহয় পশ্চিমবঙ্গের গুটি কয়েক কলেজেই আছে। এত বেশি সংখ্যক ছাত্র তাদের সর্বাঙ্গীন সমস্যা, দৈনন্দিন সমস্যা, এই সমস্যাগুলো নিরসনের জন্য আমাদের নন টিচিং স্টাফ বা শিক্ষাকর্মী বন্ধুরা যে প্রতিনিয়ত যেভাবে চেষ্টা করে চলেছেন, বিশেষ করে আমার বড়বাবু এবং আমার অ্যাকাউন্টেন্ট সাহেব যেভাবে আমাকে সাহায্য করে চলেছেন, তার কোনো জবাব নেই। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হল পাঠাগার। এই কথা মনে রেখে মহাবিদ্যালয়ের প্রায় 1500 বর্গফুট জায়গা জুড়ে গড়ে উঠেছে পাঠাগার। বিভিন্ন বিষয়ের ওপর লেখা বহু মূল্যবান গ্রন্থ এখানে শোভা পাচ্ছে। এখানে বইয়ের সংখ্যা প্রায় 31,150। পাঠাগারের শুভ সূচনা হয় 1998 সালে। এখন প্রতিদিন গড়ে প্রায় 100 জন ছাত্রছাত্রী এখানে বই আদান প্রদান করে আর রিডিং রুমে বসে পড়াশোনা করে। বৃক্ষের পরিচয় যেমন তার ফলে, তেমনি মহাবিদ্যালয়ের পরিচয় তার রেজাল্টে। গর্বের সঙ্গে বলতে হয়, প্রত্যেক বছর বহু ছাত্রছাত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে নিয়মিত বিভাগে পড়ার সুযোগ পায়। এটি যথেষ্ট গৌরবের কথা। যেটা আমরা মূলত আমাদের এই পরিচালন সমিতিতে আসার পর প্রিন্সিপাল স্যারেরও সদিচ্ছা রয়েছেন, তিনি করতে চান ভাঙড়ের জন্য কিছু। আমরা ভাঙড়ের সন্তান হিসেবে সেটাও চাই। আমরা মূলত এখন সায়েন্সের ওপর
প্রত্যেকটা ল্যাব বেসিস যে সাবজেক্টগুলো আছে তার উপর আমরা জোর দিতে চাইছি। আর মূলত জব ওরিয়েন্টেড যে কোর্সগুলো রয়েছে সেগুলো আমরা যাতে ফুলফিল করতে পারি, এখানে সেগুলো নিয়ে আসতে পারি, সেগুলো যাতে আমাদের ভাঙড়ের ছেলেরা কাজ পেতে পারে। জব ওরিয়েন্টেড যে কোর্সগুলো, ভোকেশনাল কোর্সগুলো, সেগুলোর উপর আমরা একটু জোর দিতে চাইছি। এখানকার পঠন পাঠন সিস্টেমটাকে আমরা আরও সুন্দর করে, মানে এখানে প্রিন্সিপাল স্যার এখনও পর্যন্ত বকাবকি করেন যে ছেলেমেয়েরা যাতে আরও ক্লাসটা বেশি করে। আমাদের মেধা নেই, মেধার পরিচর্যা দরকার, সেই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। জন্যে প্রিন্সিপাল সাহেবকে বলবো ওর হাত দিয়েই সূচনা হোক ভাঙড়ে সেই রত্ন খোঁজার। এটা যদি হয় আমাদের অনেক অনেক কাজ হবে। এছাড়া ছাত্রদের দোরগোড়ায় উচ্চশিক্ষার সুযোগ এনে দিতে 2008-এ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার চালু করা হয়। স্টাডি সেন্টারের সমন্বয়ক ছিলেন অধ্যাপক নিরুপম আচার্য। পরবর্তী সময়ে সমন্বয়ক রূপে অধ্যাপক অজয় মাঝি ও বর্তমানে অধ্যাপক পূর্ণেন্দু শেখর রায় দায়িত্বভার গ্রহণ করেছেন। বহু ছাত্রছাত্রী এখান থেকে অনার্স ও MA ডিগ্রি লাভ করে। চাকরিরত বহু মানুষও এর দ্বারা উপকৃত হচ্ছেন। আমি 2012 সালে এসেছি কলেজে। আমি গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়েছি 2012-য়। আপনারা জানেন যে সেই সময়টায় আমাদের প্রচুর ছাত্রছাত্রী কলেজের, আমরা একটা বিল্ডিংও আমরা করেছি। তারপরে সেই সময় জলেরও খুব দরকার ছিল, আমরা জলের জন্যও ব্যবস্থা, মিষ্টি জল, ঠান্ডা জলের জন্য আমরা সেটা ব্যবস্থা করেছিলাম। তারপরে বিদ্যুৎ, আপনারা জানেন যে প্রচণ্ড তখন বিদ্যুতের একটা ক্রাইসিস ছিল, বিদ্যুৎ থাকতো ঘন্টার পর ঘন্টা চলে যেত। আমরা সেটা নিয়েও আমাদের সময় আমরা করেছি। তখন প্রিন্সিপাল আমাদের ননীগোপাল বাড়ি সাহেব ছিলেন। এখনও প্রচুর ক্লাসের দরকার, বিল্ডিংয়ের দরকার। এখন যারা আমাদের ম্যানেজিং কমিটির যারা দায়িত্ব আছে, আমি তাদের কাছে বলবো যে কলেজের যা যা দরকার, যা যা প্রয়োজন, আপনারা চেষ্টা করুন। প্রয়োজন হলে আমিও থাকবো, আমার সহযোগিতা যদি আপনাদের দরকার হয়। আমি সবসময় কলেজের পক্ষে আমি সবসময় ছিলাম, এখনও আছি, আগামী দিনেও আমি থাকবো। ভাঙড় মহাবিদ্যালয় NCC বিভাগ চালু করে 2004-এর জুলাই মাসে। 33 নম্বর বেঙ্গল ব্যাটালিয়ন কলকাতা আন্ডার ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিমের অধীনস্থ এই শাখা। অ্যাসোসিয়েট NCC অফিসার হিসেবে নিযুক্ত হন অধ্যাপক ডক্টর সুব্রত গোস্বামী। পশ্চিমবঙ্গের মধ্যে এই কলেজ তাদের পারফরমেন্সে উচ্চ প্রশংসিত হয়েছে। German march, Tatzel! প্রতি বছর 160 জন ছাত্রছাত্রী এই বিভাগে অংশগ্রহণ করে। এই বিভাগ থেকে ইতিমধ্যে 100 জনেরও বেশি ছাত্রছাত্রী ভারতীয় সেনা বিভাগে, পশ্চিমবঙ্গ পুলিশে, সীমা সুরক্ষা বিভাগে যোগদান করেছে। 7 জন দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছে। NCC ক্যাডেটস কেউ কেউ রাজ্যপালের হাত থেকে বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কার নিয়েছে। কলেজের অ্যাসোসিয়েট NCC অফিসার 2017 সালে সেরা পুরস্কারে ভূষিত হন। ভাঙড়ের আবেগ এবং উন্নয়নকে সামনে রেখে 2018 সালে বইমেলা করার একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। ভাঙড় 1 এবং 2 ব্লক ডেভেলপমেন্ট অফিস, আমাদের মহাবিদ্যালয় যৌথ উদ্যোগে 2018-তে প্রথমবার ভাঙড় কলেজ মাঠে বইমেলা অনুষ্ঠিত করে। এমন একটা মঞ্চে আজকে দাঁড়িয়ে আছি, বা যে মঞ্চটা আমরা আগামী দিনে এই বইমেলাটা করব, যেখানে কোনো রাজনীতির রং থাকবে না,
যেখানে আমরা সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সব রাজনৈতিক দলের লোক থেকে শুরু করে আমরা সকলকে সংঘবদ্ধভাবে আমরা এই বইমেলাটা, আমরা এই অনুষ্ঠানটা করতে চাইছি। আমাদের প্রত্যেকের সহযোগিতা দরকার। এই বইমেলা বর্তমানে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। গর্বের সঙ্গে বলতে হয় যে এই বইমেলার প্রাঙ্গণে প্রথিতযশা সাহিত্যিক এবং কবিরা এসেছেন। জাতীয় সেবা প্রকল্প বা ন্যাশনাল সার্ভিস স্কিম একটি গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ক্রমে আমাদের কলেজে কাজ করছে বহুদিন ধরে। 2011-2012 শিক্ষাবর্ষে NSS ইউনিট বেস্ট ইউনিট হিসেবে পুরস্কৃত হয়, আর পূর্ণেন্দু শেখর বেস্ট প্রোগ্রাম অফিসারের সম্মান লাভ করেন। এই ইউনিট থেকে রুহিনা খাতুন বেস্ট ভলেন্টিয়ার পুরস্কার লাভ করেন। এই বিভাগ যে যে কাজ করে তা হল রক্তদান, বৃক্ষরোপণ, পৃথিবী দিবস পালন, সাক্ষরতা দান ও নানাবিধ সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান। আমাদের কলেজ 2022 সালে দাঁড়িয়ে এখন সরসাব কলেজে রেগুলার ছাত্রছাত্রীর প্রায় 8,000 এবং ক্যাজুয়াল মিলে প্রায় 12 থেকে 15,000। এবং আগামী দিন আমরা চাবো এই কলেজ যে হারে মানে ছাত্র সংখ্যা বৃদ্ধি হচ্ছে, আমরা হয়তো কোনো দিন একদিন হয়তো আমরা ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় মানে কাছে মানে দাবি করতে পারি যে আমাদের ছাত্র সংখ্যা আমাদের কলেজ থেকে বিশ্ববিদ্যালয় যাতে মানে অনুমোদন পায়, তার জন্য মানে শাখা হয় কোনো মানে বিশ্ববিদ্যালয়ের, তার জন্য আমরা আবেদন করতে পারি। কলেজের ইউনিভার্সিটি করার মতো হ্যাঁ নিশ্চয়ই স্বপ্ন অনেকেরই আছে, যারা স্বপ্ন দেখছে, আমারও হয়তো স্বপ্ন আছে, কিন্তু কলেজের ইউনিভার্সিটি করার মতো এখনও সেই ধরনের পরিকাঠামো আছে বলে আমার দৃষ্টিভঙ্গিতে বা আমার দূরদর্শিতায় মনে হচ্ছে না। হতে পারে, স্বপ্ন দেখা ভালো, ইন ফিউচার হতে পারে, হয়তো আমার তার পরবর্তীতে আরও হয়তো 20 বছর পরে এখানে এমন বিল্ডিং, এমন সিচুয়েশান তৈরি হয়ে যাবে বা গভর্নমেন্টের এমন পজিশন হয়ে যাবে যে ইউনিভার্সিটিও হতে পারে। গৌরবের বিষয়ে সারা বছর বিভিন্ন বিভাগ আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্যস্তরীয় সেমিনার সংগঠিত করে চলেছে। এই উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা এবং উপাচার্যরা আমন্ত্রিত হয়ে কলেজে আসেন এবং তাদের বক্তৃতা প্রদান করেন। আনন্দের কথা, মহাবিদ্যালয় ন্যাক দ্বারা পরীক্ষিত হয় দুবার। প্রথমবার 2006 সালে, দ্বিতীয়বার 2015 সালে। প্রথমবার সমন্বয়ক ছিলেন অধ্যাপিকা ডক্টর দেবযানী দে, দ্বিতীয়বার অধ্যাপিকা ডক্টর মধুমিতা মজুমদার।